জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশেই এর ব্যবহারকারীর সংখ্যা কোটিরও বেশি। তবে সম্প্রতি অ্যাপটি বন্ধে তোড়জোড় শুরু করে বাইডেন প্রশাসন। মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় শনিবার রাতে যুক্তরাষ্ট্রে অ্যাপটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এমনকি অ্যাপল স্টোর থেকেও টিকটক ডাউনলোড করা যাচ্ছিল না বলেও অভিযোগ করতে থাকেন অনেকে। গণমাধ্যমের বরাতে জানা যায়, গুগল এবং অ্যাপল স্টোর থেকে টিকটক সরিয়ে ফেলা হয়েছে। এতে হতাশ হয়ে পড়েন এর ব্যবহারকারীরা। এর পরপরই মসনদে বসে অ্যাপটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন ট্রাম্প। এই আবহে যেসব প্রযুক্তি সংস্থার উপর টিকটক নির্ভরশীল তাদের প্রতি ট্রাম্প আবেদন করেন যাতে অ্যাপটিকে চালু করা হয়। এর কয়েক ঘন্টার মাথায় যুক্তরাষ্ট্র জুড়ে অ্যাপটি ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের কাছে একটি পপ আপ বার্তায় ট্রাম্পের নাম উল্লেখ করে ধন্যবাদ জানায় অ্যাপ কর্তৃপক্ষ। ট্রাম্পের আশ্বাসের পর তাকে ধন্যবাদ জানান টিকটকের প্রধান নির্বাহী শোজি চিউ। ট্রাম্পের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন বলেও আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন 2024 সালের 24 এপ্রিল প্রোটেক্টিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভাইজারি কন্ট্রোলস অ্যাপ্লিকেশন অ্যাক্ট নামে একটি বিলে সই করলে দেশটিতে হুমকির মুখে পড়ে অ্যাপের নির্মাতা চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের কাছে হস্তান্তর করছে এমন অভিযোগও করে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে টিকটক কর্তৃপক্ষ। জাতীয় নিরাপত্তা ইস্যুতে টিকটক বন্ধের নতুন আইন কার্যকরের সিদ্ধান্তে অটল ছিল বাইডেন প্রশাসন। এর সাথে একাত্মতা জানিয়ে একই আদেশ বহাল রাখে দেশটির সুপ্রিম কোর্ট। এমন পরিস্থিতিতে টিকটকের উপর নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্ল্যাটফর্মে অ্যাপটি বন্ধ করে দেয় মালিকপক্ষ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।